হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রীজ ড্রিমস। আজকে হচ্ছে রবিবারে আজকে হচ্ছে সকালবেলা, এখন বাজে হচ্ছে 11:30 আর আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ঈশানা টুইগিরও ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার ওরা লেবুর রস খাবে। আর চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। লেটস গো। এই দেখো না বিছানার কি অবস্থা করছে টুইগি। আর আজকে অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে চলে এলাম, গল্প করব অনেকক্ষণ তোমাদের সাথে। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর টুইগি কেমন আছে জিজ্ঞাসা করো, এদিকে এসো। এই যে টুইগি ভালো আছে? বলো ভালো আছি। হ্যাঁ বলো তোমরা কেমন আছো? ভালো আছে। আর ঈশা নিচে আছে, ওখানে দিদি লেবুর রস করছে। আর এলাম তোমাদের সাথে একটু গল্প করতে, আর ওদিকে টুকটাক রান্নাও করছি। আর এই কদিন তো আমি ভিডিওই করতে পারিনি, দেখলে সরস্বতী পুজোর ভিডিওটা আমি অনেকদিন পর তোমাদের সাথে শেয়ার করলাম। এইদিকে তো না আমার মায়ের শরীরটা খুবই খারাপ হয়েছিল। মানে মায়ের যে এতটা শরীর খারাপ আমি ছোট থেকে তো দেখিনি, এই প্রথম মায়ের এতটা শরীর খারাপ হয়েছিল। তারপরে তো সেই সময় তো সেই মুহূর্তে যেতে পারিনি, তারপরে যা কিছু সব ছোটদাদাই ওখানে করেছে, তারপরে আমরা গেলাম। এই সব অবস্থা। আর এখন ঠাকুরের আশীর্বাদে তোমাদের সবার ভালোবাসায় মা এখন অনেকটাই ভালো আছে। আর বলো না, আমার ওইদিকে শরীরটা খুবই খারাপ। মানে বলতে গেলে আমার এই শোল্ডারে এত পেন হচ্ছিল কদিন ধরে, এখনও ব্যথাটা আছে, পুরোটা কমছে না। শেক দিচ্ছি, ভলিনি দিচ্ছি, এইসব চলছে। আর আজকে দেখো না কি হাওয়া দিচ্ছে বাইরে, আর মানে কিন্তু দেখা যাচ্ছে না, মেঘলা, পুরো মেঘলা আকাশ হয়ে আছে। আজকে সানডেটা। এই যে দিদি চলে এসেছে, এখানে টুইগিকে লেবুর রস খাওয়াচ্ছে। খেনে তাড়াতাড়ি করে। চলো আজকে সারাদিনটা কি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব, আর কি রান্না করি না করি তোমাদেরকেও দেখাচ্ছি। চলো তাহলে এবার রান্নাঘরে যাই। দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে কিছুটা রান্না আমার হয়ে গেছে। আর এখন এদিকে আমি দুদিকে বসিয়েছি, এদিকে একটা তরকারি করব চিংড়ি মাছে, আর এখানে করবো হচ্ছে মাছের ঝাল, মাছটা একটু ভাজবো। চলো তাহলে রান্নাটা করি। এই যে এখানে আমি চিংড়ি মাছটা আগে ভেজে নেবো, আর এখানে আমি মাছের ঝালটা করবো। মাছটা ভাজতে দিয়ে দিই, মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে মোরলা মাছটা ভাজা করব, আর চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি আলু পেঁয়াজ দিয়ে তরকারি করব। চিংড়ি মাছটা ভেজে নেবো, ভেজে তারপরে তরকারিটা বসাবো। চিংড়ি মাছটা আমি এখানে ভেজে তুলে নিয়েছি। আর এবার আমি দেবো হচ্ছে কড়াতে তেল দিয়ে দিয়েছি, এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। খুবই সিম্পল রান্নাটা। আর তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো। সিম্পল কিন্তু খুবই টেস্টি হয়। সবজিগুলো সব আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। নুন হলুদ টমেটো দিয়ে লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, নুন হলুদ চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার কষিয়ে ভালো করে জল দিয়ে দেবো। মাছের ঝালেও পরে চিংড়ি মাছ দেবো। আর এখানে তো দিয়ে দিয়েছি। আর কি রান্না হয়েছে চলো দেখাই। এখানে রাত্রির জন্য আমি একটা আলুর তরকারি করেছি, আর এখানে আলু ভাজা হয়ে গেছে, আর মুসুর ডাল হয়েছে, মুসুর ডাল, আর ভাত আছে। চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই।
এই যে যশোজিৎ চলে এসেছে, কোথায় কি আছে সব দেখছে। ওটা আলুর তরকারি বাবা, হ্যাঁ রেখে দাও। আর এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মোরলা মাছটা ভাজছি। আর এখানে তরকারিটাও আমার হয়ে এসেছে। মাছের ঝালটা করলে আমার রান্না হয়ে যাবে। আর এবার ঈশানা টুইগি চান করতে যাবে। বলো বাবা। দেখো চিংড়ি মাছের তরকারিটা কি ইয়াম্মি হয়েছে দেখতে, খেতেও মনে হচ্ছে খুবই টেস্টি। এটা চেটেও দেখেছি। আর এখানে তো মোরলা মাছটা আমার হয়ে গেছে ভাজা, মাছের ঝালটা করছি। এখানে ফোড়নে 5 ফোড়ন কালো জিরে দিয়েছি। আর এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। এই সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝালটা আমার ছোটবেলা থেকে খুব ভালোবাসে। এবার হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছগুলো দিয়ে নুন হলুদ সব দিয়ে দিলাম। লাস্টে একটু কাঁচা তেল দিয়ে নামাবো। এই যে আমার মাছের ঝালটা একদম কমপ্লিট। মিকি এখানে লাঞ্চ করতে বসে গেছে। আর এখানে এই যে ঈশানকে খাচ্ছি। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 2:15। এখন হচ্ছে লাঞ্চ টাইম। আমার এখন চান করে পুজো করা হয়ে গেছে। তাহলে চলে গিয়ে লাঞ্চটা করে নিই। এখন লাঞ্চ টাইম। এই যে লাঞ্চ বেড়ে নিয়েছি, আলু ভাজা, মোরলা মাছ ভাজা, আর এখানে মাছের ঝাল, তরকারি, ডাল। চলো তাহলে লাঞ্চটা করে নিই। এখানে মাও বসে গেছে। চলো এবার লাঞ্চটা করে নিই। প্রথমেই চিংড়ি মাছের তরকারিটা দিয়ে খাই। তরকারিটা খুব ভালো হয়েছে। না না একটুখানি নেবে না, মা একদম তরকারি খেতে চায় না। চলো তাহলে এবার খেয়ে দেখি। ভালো তরকারিটা। মোরলা মাছগুলো খুব ভালো। মাছের ঝালটা খুব ভালো হয়েছে। এখন হচ্ছে বিকেলবেলা, এখন একটু বেরোচ্ছি। এই তো এখানে গাড়ি রাখছে সব। আমরা ঘুরতে ঘুরতে এখন সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি যে বিড়লা মন্দিরের কাছে। বিড়লা মন্দিরটা একদমই কাছে, খুব একটা দূর না, খুব সুন্দর মন্দিরটা।
মন্দিরটা ঘুরে নিলাম, খুব সুন্দর। এবার আমরা বেরোচ্ছি। চল চল, তুই গিয়ে এখন আইসক্রিম খাবে বল, তুই গিয়ে এখন আইসক্রিম